তো স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম কি ভালো করে খেয়াল করো। দেখো, স্টিম এই কথাটার বাংলা হচ্ছে কাণ্ড বা শিকড় বা মূল, আর লিফ এটার বাংলা হচ্ছে পাতা। অর্থাৎ স্টিমের বাংলা হচ্ছে কাণ্ড বা শিকড় বা মূল যেটাকে আমরা বলি, আর লিফের বাংলা হচ্ছে পাতা। এখন কাণ্ড বা লিফ শিকড় যেটা আমরা বুঝি সেটা সাধারণত আমরা কিন্তু এখানে আমরা মোটামুটি বলতে পারি যে আহ, আমাদের গাছের বিষয়ে এটা কিন্তু প্রশ্ন। কিন্তু যখনই প্রশ্নটা আসে হচ্ছে সংখ্যার ভিতরে, স্টিম বলতে কাণ্ড বলতে কিসের কাণ্ড বা শিকড়, একটা গাছের কথা সাধারণত এখানে বোঝানো হয়েছে, গাছের কাণ্ড বা শিকড়। লিফ পাতাও কিন্তু সেই গাছেরই পাতা। কিন্তু যদি বিষয়টা হয় এরকম যে সাপোজ একটা সংখ্যা যদি আমি লিখি, সাপোজ 75। এখন আমি যদি তোমাদেরকে বলি এই 75 সংখ্যাটার স্টিম এবং লিফ বের করতে, তাহলে কিভাবে করব? এই 75 সংখ্যাটার স্টিম হচ্ছে 7। স্টিম কত? 75-এর 7। হবে হচ্ছে 7। তাহলে স্টিম সমান সমান 7। আর লিফ কত হবে তাহলে? লিফ হবে হচ্ছে 5। 5। ওকে। তো যদি বলি 700, আমি যদি বলি 56, এই সংখ্যাটার স্টিম এন্ড লিফ কত হবে? এই সংখ্যাটার ক্ষেত্রে 75 হবে হচ্ছে আমার, 75 হবে হচ্ছে স্টিম, আর লিফ তাহলে কত হবে? 6। 6। এরপরে যদি বলি, আরো যদি বাড়াই আমি দু একটা সংখ্যা, এই যে মনে করো একটা সংখ্যা লিখলাম, অনেক বড় সংখ্যা, এই সংখ্যাটার স্টিম এন্ড লিফ তাহলে কিরকম হবে? এই সংখ্যাটার স্টিম হবে হচ্ছে, এই দেখো প্রথম থেকে এই পর্যন্ত এই সংখ্যাটার স্টিম হবে, আর লিফ হবে তাহলে কোনটা? লিফ হবে হচ্ছে 7 হবে। লাস্টের একটা সংখ্যা 7। সবাই কি বুঝতে পেরেছি স্টিম অ্যান্ড লিফ এর সংখ্যার বিষয়টা তাহলে কি? যে কোনো সংখ্যার ক্ষেত্রে তার আগের সংখ্যাগুলো হবে স্টিম, আর লাস্টের একটা সংখ্যা হবে লিফ। সবার কাছে ক্লিয়ার? স্যার এটা কি সব সময় মানে শেষের একটা সংখ্যাই লিফ হ্যাঁ, হবে? সব সময় শেষের একটা সংখ্যা লিফ হবে, যত বড় সংখ্যাই হোক না কেন শেষের সংখ্যাটা লিফ হবে। প্রথম থেকে যতগুলো সংখ্যা আছে সেগুলো আমার জন্য স্টিম হবে। ক্লিয়ার? এখন যদি বলি আমি একটা সিঙ্গেল সংখ্যা যদি কথা যদি বলি যে মনে করো 9, এই 9 সংখ্যার স্টিম আর লিফ কত তাহলে? এখানে একটু কনফিউশনে পড়ে যায়। 9 এর স্টিম হচ্ছে 0, আর লিফ কত হবে? লিফ 9। হবে হচ্ছে 9। তাহলে 9 সংখ্যার ক্ষেত্রে স্টিম হবে এখানে 0, অর্থাৎ 0 হচ্ছে এখানে আমাদের স্টিম, আর লিফ কত হবে তাহলে? লিফ হবে হচ্ছে 9। তাহলে সিঙ্গেল সংখ্যার ক্ষেত্রে 9। 0 হবে স্টিম, আর ওই সংখ্যাটা হবে হচ্ছে আমাদের লিফ। এটা খুব সহজ একটা বিষয়, স্টিম লিফটা কঠিন না, খুবই সহজ। তো প্রবলেম নাম্বার 11তে যদি আমরা ম্যাথ দেখি, 11 নম্বরে কি বলছে দেখো, কনস্ট্রাক্ট এ স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম ফ্রম দ্য ফলোইং ডাটা। নিম্নোক্ত ডাটা থেকে স্টিম এবং লিফ বের করতে বলছে, ডায়াগ্রাম করতে বলছে। কিভাবে করব দেখো, ফার্স্টে আমাদের এখানে কতগুলো সংখ্যা আছে? 10, 8, এখানে মোট আছে 3 3 6 4 6 24টা সংখ্যা আছে আমার, তাই না? এই 24টা সংখ্যার মধ্যে আমাকে স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম বের করতে হবে। এখন এই স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম যদি বের করতে, তাহলে কিভাবে বের করবো আমরা? প্রথম কাজ হচ্ছে আমাদের এই সংখ্যার মধ্যে লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালুটা দেখে নেওয়া। কত আছে এখানে? লোয়েস্ট ভ্যালু কত আছে? 5। আর হাইয়েস্ট ভ্যালু কত আছে?
50। 50 সর্বনিম্ন ভ্যালু আছে 5, সর্বোচ্চ ভ্যালু আছে 50। এখন আসি স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রামের টেবিলটা কিরকম হবে দেখো। স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রামের জন্য টেবিল হবে হচ্ছে 4টা কলাম দিয়ে। কয়টা কলাম হবে? 4টা কলাম দিয়ে আমাদের টেবিলটা করতে হবে। এই যে দেখো 4টা কলাম। ফার্স্টের ঘরের নাম দিব স্টিম, সেকেন্ড ঘরের নাম লিভ, তারপরে অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ এই লিভ গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, আর ফাইনালি হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই মোট 4টা হবে কলাম। তাহলে স্টিম লিভ ডায়াগ্রামের কলাম সবসময় সেম থাকবে। বইয়ে কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে কলাম দেওয়া থাকে 3টা, তো ওরা ওই যে অ্যাসেন্ডিং অর্ডারটা ওরা দেয় না, জাস্ট এলোমেলো ভাবেই দেয়। তো এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার, এটা আমাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারেই করতে হবে। যদি দিলে ভালো, না দিলে যে ম্যাথ ভুল হবে এরকম না বিষয়টা, তবে দেওয়াটা ভালো। ওকে, এখন স্যার অ্যাসেন্ডিং অর্ডার অর্থ ওয়েট আমরা যাইনি ওখানে, ওয়েট করে ধৈর্য ধরো, শেষ করব। ওকে, এখন আসি আমরা নিচের দিকে। আমাদের কয়টা কলাম হবে, কয়টা রো? কলাম তো দিলাম 4টা, এখন রো রো কয়টা হবে? রো হবে হচ্ছে, হিসাব করো ভালো করে বুঝবে এই রোটার হিসাবটা। আচ্ছা, আমাদের লোয়েস্ট ভ্যালু কত আছে? সবাই একটু কথা বলি, লোয়েস্ট ভ্যালু কত আছে এখানে? 5 5 5 এর স্টিম কত? 0 0। সবাই তো 0 লিখেন নাকি 5 এর স্টিম 0? জি স্যার তো আমাদের টিম, এই যে দেখো এখানে যে বক্সটা আছে, এই সবাই মিউট করে রাখবা প্রশ্নের অ্যান্সার করে। এই যে স্টিম দেখো শুরু হয়েছে কত থেকে? শুরু হয়েছে হচ্ছে 0 থেকে, এই যে দেখো 0। আচ্ছা, হাইয়েস্ট ভ্যালু কত আছে এখানে? হাইয়েস্ট ভ্যালু 50 তাহলে 50 এর স্টিম কত? 5 5। তার মানে লোয়েস্ট ভ্যালুর স্টিম হচ্ছে 0, তার মানে আমার টেবিলটা শুরু হবে 0 থেকে, যে দেখো 0 1 2 3 4 5। তাহলে ঘর হবে কয়টা? 6টা। লোয়েস্ট ভ্যালুর স্টিম থেকে শুরু হবে টেবিল, লোয়েস্ট ভ্যালুর স্টিম এখানে 0, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, 1 2 3 4 5। হাইয়েস্ট ভ্যালুর স্টিম 5, তাহলে আমার 0 থেকে, তাহলে আমার টেবিল শুরু হবে কত থেকে? 0 থেকে। আর টেবিল শেষ হবে কতই? 5 5 এ। তাহলে মোট কয়টা ঘর হবে 0 থেকে 5 পর্যন্ত? 0 1 2 3 4 5। বুঝতে পেরেছি? টেবিল কয়টা হবে তাহলে, রো কয়টা হবে সবাই বুঝছি? লোয়েস্ট ভ্যালুর স্টিম জি স্যার আর হাইয়েস্ট ভ্যালুর স্টিমে আমার টেবিলটা শেষ হবে, রোটা। তাহলে এখানে ঘর হলো মোট 6টা। ওকে, এটা কোনো সমস্যা নেই, এটা তো হয়ে গেল। এখন আমরা লিফের ইনপুট বা ইনপুট আমরা দিব কিভাবে দেখো। সবাই দেখো, প্রথম ভ্যালুটা কত আছে? 10, তাই না? 10 এর স্টিম কত? 1 তার মানে এই যে এখানে 0 থেকে 5 পর্যন্ত কোন ঘরে তাহলে আমরা এই 10 কে ইনপুট দিব বলতো? 1 ঘরে, সেকেন্ড 1 এর ঘরে, তাই না? কারণ যেহেতু 10 এর স্টিম হচ্ছে 1, তার মানে 1 এর ঘরে। এখন স্টিম যেহেতু 1 তো এখানে আছে অলরেডি, তাহলে 1 কে আবার লেখা লাগবে? লাগবে না। না 10 এর লিফ কত? 0 তাহলে এই যে 1 এর ঘরে এই যে 10 এর যে লিফ হচ্ছে 0, এই যে 0 লিখেছি। আমি আবারও বলছি, পরেরটা আবার বলবো, একটু ভালো করে খেয়াল করলে আবারও বুঝবা, যেটা বোঝনি এখন এটা পরেরটা একটু ভালো করে খেয়াল করবা। ওকে, এরপরে পরের সংখ্যাটা কত? 8। 8 এর স্টিম কত? 0। 0 তার মানে 8 সংখ্যাটাকে আমরা ইনপুট দিব কোন ঘরে? এই 0 এর ঘরে, প্রথম ঘরে। 0 এখন 0 তো আছে, স্টিম তো আছে, আমার তো আর নতুন করে স্টিম লেখার দরকার নেই। তাহলে স্টিম এটা, লিফ কত হবে লিফের ঘরে? 8 8। এরপরে 7 এর স্টিম কত? তোমাদেরকে সবাই মিউট করে 0 মিউট করে রাখবা সবাই প্রশ্নের অ্যান্সার দিয়ে। 7 এর স্টিম 0, তাহলে এই যে 0 ঘরে আমরা লিখেছি। লিফ কত 7 এর? 7 ইন লিফ। এরপরে 5 এর স্টিম 0, তাহলে 0 ঘরে ইনপুট দিব
টিম যেহেতু 0, লিফ হচ্ছে কত 5। এরপরে পরে আছে 10, 10-এর স্টিম 1, এই যে 1, লিফ হচ্ছে 0, এই যে 0। তারপরে 13, 13-এর স্টিম কত, 13-এর স্টিম 1, আর লিফ হচ্ছে 3, এই যে 3। এরপরে আছে 25, 25-এর স্টিম কত, 2, 2-এর এই যে 2, আর 25-এর স্টিম লিফ কত 5, যে 2 এর ঘরে ইনপুট হবে এই যে 5। এরপরে 21, 21-এর স্টিম হচ্ছে 2, লিফ হচ্ছে এই যে 2 এর ঘরে ইনপুট 1। এভাবে করে শেষ করতে হবে। দেখো তো সবাই সেই পরবর্তীগুলো বুঝি কিনা, যতগুলো ভ্যালু আছে এখানে জি বুঝছি। একটু দেখো সবাই, 30 সেকেন্ড সময় নাও। জি বুঝছি। মিউট করে দেখো সবাই। ভাইয়া, এখানে যে আপনি 10, 8, 7, 5 করে হিসাব করছেন, আমি যদি 10, 25, 30 এভাবে করি হবে? হবে, যে কোনো ভাবে করলেই। বুঝছি স্যার। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, তো আমরা এখানে লিফ গুলো লিখলাম। মনে রাখবা লিফ লেখার সময় মাঝখানে কোনো কমা দিব না, আমরা মাঝখানে এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে লিখলেই হবে, কমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, কমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, ডিরেক্টলি আমরা একটু ফাঁকা করে লিখবো। এবার অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ক্রম অনুসারে, ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানো অ্যাসেন্ডিং। তাহলে অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে হচ্ছে 8, 7, 5, এটা হচ্ছে তাহলে 5, 7, 8। 8, 7, 8 কে যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে 5, 7, 8। 00359 কে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে দেখো 00359 যা তাই থাকে। এটাকে যদি আমি ছোট থেকে বড় অর্ডারে সাজাই তাহলে ফার্স্টে 0, তারপর 1, 4, অর্থাৎ জাস্ট ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে দিব। এখানে দেখো সাজানো হয়েছে। এখানে এবার ফ্রিকোয়েন্সি লিখবো। ফ্রিকোয়েন্সিটা কিভাবে লিখবো, এখানে 3টা লিফ আছে, ফ্রিকোয়েন্সি 3। এখানে 5টা লিফ আছে, 3 নম্বর ফ্রিকোয়েন্সি 5। এখানে 7টা ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি 7। এখানে আছে হচ্ছে এখানে 9টা মিসিং। সরি 3 নম্বর 3 নাম্বার কি হয়েছে, 9টা মিসিং আছে, যে লিফে 9 আছে কিন্তু ওই যে অ্যাসেন্ডিং অর্ডারে 9 নাই। ও, এটা 9। ওকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হয়ে যায় তাহলে নাকি? তাহলে 0, 1, 4, 0, 1, 4, 5, 0 নাই স্যার। 7 7 নাই, 7 7 আবার। হবে। হ্যাঁ এবার ঠিক আছে। এবার ঠিক আছে, তাহলে 7টা। এরপরে আছে হচ্ছে 002379, এখানে 6, 6টা, এখানে 02, 2টা, আর এখানে 1টা। টোটাল আছে হচ্ছে n = 24। এখানে যোগ করলে 24 আছে। সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। এই ম্যাথটা আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের লাগবে না, এটা আমাদের অফলাইন শিটেও নাই। অফলাইন শিটে যেহেতু না, এটাকে আমরা স্কিপ করছি। আমরা এই ম্যাথটাকে আমি তোমাদেরকে বোঝাই দিছিলাম, মনে করে দেখো তো। 1 নাম্বার রিকোয়ারমেন্টসটা 13 নাম্বারে, জি স্যার। 13-র 1 নাম্বার রিকোয়ারমেন্টসটা তোমাদের বোঝাই দিছিলাম না আমি? হ্যাঁ। জি স্যার। ফার্স্ট মিড ভ্যালু হচ্ছে প্রথম ক্লাসে মিড ভ্যালু এটা। ওকে, 2 নাম্বার রিকোয়ারমেন্টসে কি বলছে এখানে দেখো, কনস্ট্রাক্ট এ স্টিম এন্ড লিভ ডায়াগ্রাম। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা একটু বলো তো এখানে লোয়েস্ট ভ্যালু কত আছে? আই থিংক 69। আর হাইয়েস্ট ভ্যালু কত আছে? আই থিংক 177, তাই না? তার মানে এখানে আমার ক্লাস মানে আমাদের ঘর শুরু হবে কত থেকে?
65 থেকে 77 65 কি 70 না বলো, আমরা কি আমি তো 1 নম্বরের অ্যান্সার বলি না, আমি স্ট্রিম আর লিভ ডায়াগ্রামের কথা বলছি। 6 থেকে 6 থেকে আচ্ছা আমাদের টেবিল শুরু হবে, শেষ হবে কতই? শেষ হবে হচ্ছে 70 7 17। 177-এর স্ট্রিম কত? 17 থেকে 17। 17 থেকে শেষ শেষ হবে। হবে 11 হচ্ছে 17 17-তে। 17 থেকে এবং মাঝখানে কিন্তু কোনো গ্যাপ থাকবে না, 6 7 8 9 10 11 12 এইভাবে করে চলতে থাকবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি? আশা করি জি পারবা। স্যার আচ্ছা, এরপরে আমরা আজকে একটা গ্রাফ শুরু করব, সবাই খেয়াল করো। দেখো, আমাদের আজকে যে গ্রাফটা আমরা দেখব, এই গ্রাফের নাম হচ্ছে হিস্টোগ্রাম। আজকে আমাদের প্রথম গ্রাফ। আমার সাউন্ড অনেক আস্তে আসছে, শিওর? না স্যার ঠিকই তো ঠিকই আছে। তাহলে তোমার ওখানে সমস্যা থাকতে পারে। আমরিন সাহা। আচ্ছা, হিস্টোগ্রাম। দেখো, হিস্টোগ্রামের বাংলা হচ্ছে আয়তলেখ। কি? আয়তলেখ। হিস্টোগ্রামের এখানে সংজ্ঞাটা একটু সবাই যদি খেয়াল করি বুঝতে পারবো আরো ক্লিয়ারলি। এই হিস্টোগ্রাম ইজ ডিসপ্লে, এটা ডিসপ্লে অফ স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন দ্যাট ইউজ, যেটা ব্যবহার করে রেক্টেঙ্গেলস। রেক্টেঙ্গেলস মানে কি জানো? রেক্টেঙ্গেলস হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র ব্যবহার করে টু শো দ্য ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে দেখানোর জন্য, টু ডাটা ইন এ সাকসেসিভ নিউমেরিক্যাল ইন্টারভ্যাল অফ ইকুয়াল সাইজ, অর্থাৎ ইন্টারভ্যালের মাধ্যমে, ইকুয়াল ইন্টারভ্যালের মাধ্যমে ফ্রিকোয়েন্সি ডাটাকে দেখায় কিসের মাধ্যমে, কি ব্যবহার করে? রেক্টেঙ্গেল ব্যবহার করে, আয়াত। অর্থাৎ আমাদেরকে এখানে আয়াত আঁকাতে হবে। ওকে, তো আমরা হিস্টোগ্রাম আঁকাতে আমাদের লাগবে কি, সবাই খেয়াল করো। হিস্টোগ্রাম আঁকাতে দেখো, টু ড্র হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম আঁকানোর জন্য উই নিড টু থিংস, দুটা জিনিস লাগবে আমাদের। উই নিড দা, আমি এখানে লিখতে পারি উই নিড দা ফলোইং এলিমেন্টস। ওকে, তো কি কি লাগবে দেখো, 1 নম্বর লাগবে ক্লাস ইন্টারভেল, যেটাকে আমরা বলি ক্লাসও বলতে পারি। আমাদের ক্লাস লাগবে, যেটা আমাদের প্রশ্নের সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাস, যেটা আমরা এতদিন করে আসছি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে যে ক্লাস বেরো করতাম, ওই ক্লাসটা লাগবে। আর পাশাপাশি কি লাগবে? ফ্রিকোয়েন্সি। এই দুইটাই কিন্তু আমাদের প্রশ্নে, আমরা যখন কি বলো এটাকে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করি, তখন কিন্তু এই দুইটা জিনিস আমাদের প্রশ্নে দেওয়া থাকে। যেমন 15 নম্বর ম্যাথে দেখো, এখানে আমাদেরকে বলে দেওয়াই আছে, প্লিজ প্রেজেন্ট দ্য ডাটা, ফলোইং ডাটা থ্রু এ হিস্টোগ্রাম, হিস্টোগ্রামের মাধ্যমে এটা দেখাতে বলছে। তো এখানে প্রথমে আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এটা কি আমাদের? এটা আমাদের জন্য ক্লাস না? এটা কিন্তু আমাদের ক্লাস। আর এরপরে এটা কি আছে? এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, যেটা হচ্ছে আমরা কি বলি, যেটাকে আমরা এটাকে বলি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। তার মানে আমাদের ক্লাসও দেওয়া আছে, ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে। তাহলে কি আমার নতুন করে কিছু লাগবে, নাকি এটা দিয়ে আমরা হিস্টোগ্রাম আঁকাইতে পারবো বলো তো? এটা দেব। পারবো স্যার। এটা দিয়ে আঁকাইতে পারবো, কারণ আমি একটু আগে দেখালাম তোমাদের যে আমাদের দুটো জিনিস লাগবে, ক্লাস, যেটা আমাদের প্রশ্নে আছে যে ক্লাস,
এই যে ক্লাস দেওয়া আর পরে ফ্রিকোয়েন্সি, যেটাও আমার প্রশ্নে আছে। ওকে, তো এখন আসি আমরা হিস্টোগ্রামের জন্য আমাদের যে দুইটা জিনিস লাগবে, যদিও আমাদের প্রশ্নে দেওয়া থাকবে এই দুটা জিনিস, এই দুটা জিনিস কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে। এই যে হিস্টোগ্রামের ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দুটাই দেওয়া আছে, কিন্তু তারপরেও আমরা টেবিলে একটু দেখাই নিব এই দুইটা জিনিস। এই যে মার্কস আর নাম্বার অফ স্টুডেন্ট, মার্কস এবং নাম্বার অফ স্টুডেন্ট এই দুটো আমরা একটু দেখাই নেব টেবিলের মাধ্যমে, টেবিল করে। এই যে ফার্স্টে লিখলাম মার্কস, এখানে আমরা নাম্বার অফ স্টুডেন্ট লিখলাম। এখন আমরা হিস্টোগ্রামে চলে যাই, সবাই একটু দেখো। হিস্টোগ্রাম এই যে দেখো, যে কোনো গ্রাফ পেপারে আমরা ফার্স্টে যে কাজ হচ্ছে দুইটা রেখা আগে নিতে হবে। যে কোনো গ্রাফে আমাদের প্রথম কাজ কি, যে কোনো গ্রাফ আঁকার জন্য দুইটা রেখা নিতে হবে। দেখো এখানে ব্লু কালার দিয়ে দুইটা রেখা নেওয়া আছে, দেখছো? এই যে আড়াআড়ি একটা রেখা, লম্বালম্বি একটা রেখা। আড়াআড়ি রেখাকে আমরা বলবো ও এক্স রেখা, আর লম্বালম্বি রেখাকে কি বলবো, ও ওয়াই রেখা। এবং এই রেখাটা নেওয়ার সময় দেখো আমাদের গ্রাফের মধ্যে, তোমাদের কাছে যদি গ্রাফ থাকে, গ্রাফ একটু খেয়াল করে দেখবা, তিন ধরনের রেখা আছে গ্রাফের মধ্যে। একটা হচ্ছে সিঙ্গেল লাইন, একদম সিঙ্গেল লাইন চিকুন, আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের বাট বোল্ড করা, সিঙ্গেল লাইন বাট বোল্ড করা, ব্ল্যাক কালো একটু মোটা, আর একটা হচ্ছে রেড। এই তিনটা রেখা তো মনে রাখবো। এই যে ও এক্স এবং ও ওয়াই যে রেখা দুইটা আমরা নিব, অবশ্যই এই সিঙ্গেল লাইনের উপরে আমরা নিব না, মনে রাখবা ভালো করে, কখনোই আমরা সিঙ্গেল লাইনের উপরে নিব না। এটা তাহলে কোথায় নিব আমরা? অবশ্যই হয় লাল মোটা রেখার উপরে অথবা কালো মোটা রেখার উপরে। মনে থাকবে, হয় লাল মোটা রেখার উপরে নিব আর না হয় কালো মোটা রেখার উপরে নিব। এখন লাল মোটা রেখা আর কালো মোটা রেখা তো নিশ্চয়ই চিনি সবাই। এই যে দেখো, লাল মোটা রেখা অথবা কালো মোটা রেখার উপরে, সিঙ্গেল লাইনে নিলে কিন্তু মেলাতে পারবো না আমরা, ঝামেলা হবে পরে। আরেকটা জিনিস মনে রাখবো, এই যে এটা নেওয়ার সময় একটু দেখো বাম পাশে, একটু খেয়াল করে দেখো, আমি লেখার জন্য একটু জায়গা রাখছি, গ্রাফের কথা বলছি আমি, কিন্তু খাতার কথা বলছি না। গ্রাফের বাম পাশে দেখো একটু মার্জিনের জায়গা রাখা হয়েছে, 5 ঘর জায়গা রাখা হয়েছে, আবার নিচের দিক থেকেও 5 ঘর জায়গা রাখা হয়েছে। কেন? এটা তোমরা জায়গা রাখবা, প্রয়োজনে তুমি 5 ঘর ছেড়ে, তখন 5 ঘর ছেড়ে যে তুমি যেন আবার 7 ঘর ছেড়ো না। 7 ঘর ছাড়া আমি কিন্তু তাহলে হবে না, হয় 5 ঘর ছাড়বা না হয় 10 ঘর ছাড়বা। বুঝতে পেরেছো? তার মানে একটু জায়গা রাখতে হবে নিচে কিছু লেখার জন্য। আচ্ছা, এখন আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে ও এক্স রেখা আর একটা ও ওয়াই রেখা। আমাদের প্রশ্নেও দুটা জিনিস আছে, একটা আছে আমাদের মার্কস মানে ক্লাস, আর একটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট। মনে রাখবো সব সময় আমরা মার্কসকে বা ক্লাসকে দেখাবো হচ্ছে আমরা এই যে ও এক্স রেখাতে। দেখো, ও এক্স রেখাতে আমরা ক্লাসকে দেখাবো, আর ও ওয়াই তে দেখাবো হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ স্টুডেন্টকে। মার্কসকে দেখাবো ও এক্স রেখাতে, আর নাম্বার অফ স্টুডেন্টকে দেখাবো হচ্ছে আমরা ও ওয়াই রেখাতে। এখন মার্কস আমার শুরু করা থেকে একটু দেখে আসি। মার্কস শুরু করা থেকে সর্বনিম্ন 10 থেকে শুরু আর 60-এ শেষ, সরি 0 থেকে শুরু হয়েছে, 60-এ শেষ হয়েছে। এখন আমার এই যে দেখো, প্রথম 5 ঘর ফাঁকা রেখে শূন্য ধরা হয়েছে, ফার্স্টে 5টা ঘর ফাঁকা রেখে শূন্য ধরেছি, তারপরে আরো 5 ঘর পরে 10, আরো 5 ঘর পরে 20, আরো 5 ঘর পরে 30, 40, 50, 60। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি যদি 10টা এখান থেকে লিখি, মানে 0, 10, কোনো সমস্যা না, লিখতে পারো তুমি। তখন এখানে কিন্তু মনে মনে তখন তোমাকে 0 ধরে নিতে হবে। দিস ইজ নট 0, এই যে এখানে এটা কিন্তু ও, এটাকে তুমি 0 ধরতে পারবা না, তোমাকে মনে মনে এখানে 0টা কল্পনা করে নিতে হবে, ইমাজিন করে নিতে হবে। তাহলে এখানে 0, তখন তুমি এখানে লিখবা 10, এই যে 0-র জায়গায় 10, এখানে লিখবা 20, এখানে 30, এখানে 40, 50, 60, 60 এ পর্যন্ত লিখবা। তুমি এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। দুই ভাবেই আমরা আমাদের ম্যাথ করতে পারি। তো এইভাবে করলে আমার কাছে মনে হয়েছে যে দেখতে ভালো লাগবে আমার কাছে, তাই আমি এইভাবে করেছি। তখন তোমার ওইভাবে করলে তোমার কি হবে, তোমার এই হিস্টোগ্রামটা শুরু হবে তখন এখান থেকে, প্রথম রেখা থেকে। কিন্তু এখন আমাদের হিস্টোগ্রামটা শুরু হচ্ছে কোথা থেকে? সেকেন্ড ঘর থেকে, এই যে একটু ফাঁকা দেখে। এখন তাহলে আমরা শুরু করি আমাদের হিস্টোগ্রাম। তাহলে আমাদের প্রথম যে ক্লাস 0 থেকে 10-এর উপরে আমাদের ফ্রিকোয়েন্সি কত?
10, 10 10। তাহলে এই যে দেখো 0 থেকে 10 এর উপরে আমাদের ফ্রিকোয়েন্সি, আচ্ছা আমি একটু দেখাই এখানে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের 10, 10 এটা না, ফ্রিকোয়েন্সি 10 হচ্ছে আমাদের এটা, তাই না? সো এখানে এটা যদি 10 হয় তাহলে এইখানে দেখো এই যে 0 থেকে 10 পর্যন্ত এখানে ধরা হয়েছে যে 10, এটা 10 আর এটা 10 ধরে জাস্ট একটা বক্স, এই যে না এখান থেকে নামাই দেওয়া হয়েছে, এখান থেকে এটাকে নামাই দেওয়া হয়েছে। তাহলে আমাদের প্রথম হিস্টোগ্রামটা হয়ে গেল। এরপরে 10 থেকে 20 পরবর্তী হিস্টোগ্রাম কত? 10 থেকে 20 এর উপরে 20, 20 কোথায়? এই যে 20, তাহলে 20 বরাবর এই যে 10 থেকে 20, এই যে এখান থেকে, এই যে দেখো এখান থেকে নিয়ে এখানে নামাই দিয়েছি, এই যে আবার এখান থেকে এখানে নামাই দেওয়া হয়েছে, সেকেন্ড হিস্টোগ্রাম হইলো। এবার থার্ড 20 থেকে 30-এ কত? 20 থেকে 30-এ 35, 20 থেকে 30-এ হিস্টোগ্রাম কত? 35। তাহলে 35টা কোথায়? এই যে 30, এটা 40, তাহলে 35 কোথায় হবে? এটা যদি দুইটার 30 হয়, এটা মাঝামাঝি। 40 হয়, তাহলে 35 সাথে মাঝামাঝি না? এই যে মাঝামাঝি, তাহলে এই যে 35 এখান থেকে নিচে নামাই দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত এখান থেকে নিচে নামাই দেওয়া হয়েছে, এই যে 35 হয়ে গেল। এরপরে 30 থেকে 40, 30 থেকে 40-এ কত? 30 থেকে 40-এ ছিল 50 হচ্ছে আমার 50, 50, এই যে বরাবর হাইয়েস্ট 50, তাহলে এখানে 50 থেকে এই যে একটা বক্স করে দিলাম নিচে পর্যন্ত। এরপরে 50 থেকে 60-এ কত? 30, এই যে 30 হয়ে গেল আমাদের হিস্টোগ্রাম। এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা কত ঘরে কত করে ধরেছি। আচ্ছা এখানে আমরা 0 ধরেছি আর এখানে 10 ধরেছি, এই মাঝখানে কয়টা কয়টা বক্স আছে বলো তো? এইখান থেকে 0 থেকে 10 এর মধ্যে 5টা বক্স আছে দেখো। 5টা, আর 0 থেকে 10 দুই এর ঘর তো একটা 0 একক থেকে করে 10 নিয়েছি, পর্যন্ত, না 0 এক ঘরকে থেকে 2 একক। ওয়েট 0 থেকে 10 পর্যন্ত আমাদের কত ডিফারেন্স কত বলো তো? 5 0 থেকে 10 এর মধ্যে 5, 0 থেকে 10 এর 10 মধ্যে difference। ডিফারেন্স হচ্ছে 10, 10, 10। তাহলে 10 5 ঘর, এখানে 5 ঘর সমান সমান কত ধরা হয়েছে? 10। 5 ঘরে যদি 10 হয় তাহলে এক ঘরে কত? 2, 2। করে তার মানে এক বক্স সমান সমান এখানে কত ধরা হচ্ছে তুমি দেখো, এটা 0, এখানে 2, এখানে 4, এখানে 6, এখানে 8, এখানে 10। তার মানে এক ঘরে 2 করে ধরা হয়েছে। আর এখানে কত ধরা হয়েছে? এখানে দেখো ঠিক তার উল্টা, এক এক করে ধরা হয়েছে। এখানে এক করে 10 নেওয়া হয়েছে, এখানে 20, এখানে বক্স আছে 10টা, এখান থেকে এখানে বক্স আছে 10টা। আর সংখ্যার গ্যাপ কত? 10 থেকে 20-এর মধ্যে 10। তাহলে এক ঘরে কত করে ধরা হয়েছে? এখানে এক করে। তাহলে এটা অবশ্যই আমাদেরকে একটু দেখাই দিতে হবে। কিভাবে দেখাবো? এই যে দেখো লিখে দেওয়া হয়েছে এখানে, এই যে স্কেল অন ও এক্স অ্যাক্সিস, ও এক্স এ এক ঘরে 1 স্কোয়ার ইজ ইকাল টু 2 ইউনিটস, অন ও ওয়াই অ্যাক্সিস 1 স্কোয়ার ইজ ইকাল টু 1 ইউনিট। ও ওয়াই অক্ষে বা রেখায় এক ঘরে 2 ইউনিট, আর ও ওয়াই অ্যাক্সিসে এক ঘরে 1 ইউনিট করে ধরা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো।